আসসালামু শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ক্লাসে। এসএসসি 25 পরীক্ষা তো ঘনিয়ে আসলো। পরীক্ষা ঘনিয়ে আসার সাথে সাথে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত রেজাল্টের একটা আশা, এটাও কিন্তু ঘনিয়ে আসতেছে। তোমরা হয়তো বা জানো যে সবগুলো সাবজেক্টে যদি আমরা ভালো রেজাল্ট করি তাহলে আমাদেরকে ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট বা ভালো রেজাল্ট আসবে। তোমরা হয়তো বা এটা জানো না যে বিভিন্ন ইকুয়েশন আছে, যে ইকুয়েশন গুলো যদি তোমার দ্বারা সম্ভব হয় পরীক্ষার রেজাল্টে, তাহলে তোমার কিন্তু জিপিএ 5 নিশ্চিত করা সম্ভব। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে তুমি ফুল জিপিএ ক্যালকুলেশন সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া নিয়ে যেতে পারবে। তো চলো বেশি কথা না বাড়ি, আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যে কথা সেটা হচ্ছে কি, আমরা জানি যে আমাদের 80 মার্কে হচ্ছে A+, 80 মার্কে A+ ধরা হয়। তো আমাদের যদি দুইটা সাবজেক্ট, আমরা জানি এখান থেকে 7টা সাবজেক্ট কাউন্ট করা হচ্ছে, তার তার মানে কি আমাদের কোনো কোনো সাবজেক্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ওইভাবে আলাদা কাউন্ট করা হয় না রেজাল্টের ক্ষেত্রে। আমাদের দুইটা মিলায় যদি তোমার 160 থাকে তাহলে তোমার A+ কাউন্ট করা হবে। তো এই যে মার্কটা, এই মার্কটা কি তোমার এসিকিউ এমসিকিউ এর কিছু মার্ক আছে, মাস্ট মার্ক, এগুলো থাকতে হবে। তাছাড়া তোমার সাহিত্য, যদি তুমি একটা সাবজেক্টে ধরো তুমি বাংলা ফার্স্ট পেপারে 75 পেলে, বাংলা সেকেন্ড পেপারে তুমি 85 পেলে, দুইটা যদি তুমি যোগ করে 160 হচ্ছে তোমার A+ চলে আসবে এই সাবজেক্টে। এই জন্য এই যে রেজাল্টটা, এটার ক্ষেত্রে আমাদের প্রতিটা সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কম্বাইন করে হিসাব করা হয়। তো এইবার আছে, আমি দেখতেছি আমরা এখানে 7টা সাবজেক্ট নিয়েছি, এটা মানবিকের একটা সাবজেক্ট লিস্ট। এখানে নেওয়া হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স বা অর্থনীতি, লজিক, যুক্তিবিদ্যা, হিস্ট্রি, ইতিহাস, ইসলাম স্টাডিজ, মানে আমাদের যে ইসলাম শিক্ষা। তো এই সাবজেক্ট গুলোর সাথে আমি দেখতেছি যে তুমি ডান পাশে প্রত্যেকটা জিনিসের A+ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার প্রথম একটা কন্ডিশন, অর্থাৎ যদি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে A+ থাকে তাহলে আমাদের যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে জিপিএ 5 বা গোল্ডেন A+। অর্থাৎ সবগুলা A+ থাকলে সেটাকে গোল্ডেন A+ বলে। যেহেতু যদিও বই খাতার ভাষায় গোল্ডেন A+ বলে কোনো কথা নেই, সবই জিপিএ 5, কিন্তু এই যে তথাকথিত একটা গোল্ডেন, অর্থাৎ তুমি সবকিছুতে যদি জিপিএ 5 থাকে তাহলে সেটাকে গোল্ডেন হিসেবে সবাই ধরে থাকে। এই গোল্ডেন A+ এর সমীকরণ হচ্ছে তোমার সবগুলোতে অবশ্যই A+ থাকতে হবে। এবার আসি যে আমার ধরো যে আমার বাংলা পরীক্ষাটা খুব ভালো হলো, কিন্তু আমার ইংরেজি পরীক্ষাটা ততটা ভালো হলো না, আমি ইংরেজি পরীক্ষায় পেলাম। আবার আমার আইসিটি পরীক্ষাটা তুলনামূলক ভালো হলো না, আর আবার গ্রুপ সাবজেক্টে ধরো আমার ইকোনমিক্স পরীক্ষাটা ভালো হলো না, তাহলে আমার রেজাল্ট কি হবে? তো এই ক্ষেত্রে যদি তোমার অর্থাৎ তিনটা এ এবং 4টা A+ থাকে, তাহলেও তোমার রেজাল্ট জিপিএ 5 আসবে। অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিয়েছো, এই পরীক্ষায় যদি তোমার 3টা সাবজেক্টে A থাকে, বাকি 4টায় প্লাস থাকে, ইনক্লুডিং 4 সাবজেক্ট, তাহলে তোমার যেই ফাইনাল রেজাল্ট সেখানে জিপিএ 5 থাকবে। তাই তোমাদের যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়, অন্য সেই জন্য বেশি চিন্তিত হয়ে অন্য পরীক্ষাগুলো খারাপ যেন না হয়, জিনিসটা খেয়াল রাখবে। মনে হাতে হিউজ অপশন আছে, যদি তুমি কোনো কারণে স্লিপ করে যাও, তোমার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু তোমার কাছে স্লিপ করতেছে না, কিন্তু একটা ডিপ্রেশন কাটাতে যে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, অর্থাৎ অন্যান্য পরীক্ষাগুলো খারাপ ভাবে দিয়ে দাও, যে যা হয়ে গেছে হয়ে গেছে, আমার তো এমনি খারাপ আসবে, তাহলে কিন্তু তোমার এই ফলাফলটা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না। এবার আমরা তো দেখলাম যে আমাদের 4টা এ, 3 A আর 4টা A+ থাকলে কি হয়। এবার ধরো কারোর রেজাল্ট তার থেকে একটু খারাপ হলো, তার থেকে খারাপ বলতে কারোর রেজাল্ট তোমার ধরো 5টার মধ্যে কেউ তোমার ইংরেজিতে A- পাইলো, আর ইকোনমিক্সে ধরো A- পাইলো, তাহলে তার রেজাল্ট কি আসবে? বাকি যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয়ে তোমার সকলের তার A+ থাকলো, জাস্ট 2টা বিষয় তার A- চলে আসলো, তাহলে কি তার রেজাল্ট তার বা জিপিএ 5 থাকবে না? না, তার জিপিএ 5 থাকবে। তো এই আরেকটা সমীকরণ, সেটা হচ্ছে কি, যদি তোমার 5টা সাবজেক্টের A+ আর 2টায় A- থাকে, তাহলেও তোমার জিপিএ 5 আসবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় একটি শর্ত, যদি তোমার এইভাবে তোমার জিপিএ 5 বা রেজাল্ট হয়, তো তোমার কোনো পরীক্ষা, বললাম না, যদি ততটাও খারাপ হয়, অর্থাৎ তোমার A- এর যে মার্ক, এটা যদি 70-এর কম, 65 থেকে 69 বা এইটাই এই রেঞ্জে যদি তোমার মার্ক আসার সম্ভাবনা থাকে,
তুমি একটা থেকে দুইটা, তো একটা হইলেই তুমি পরের পরীক্ষাগুলো ওইভাবে খারাপ ভাবে দিবে না। তুমি খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, বাকি পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে এবং রেজাল্টটাও কিন্তু অনেক ভালো হবে। এবার আমি আরেকটা সমীকরণ দেখাই, সেটা হচ্ছে আমাদের যে ধরো মানবিকের সাবজেক্টটা, এখানে আমাদের বেশিরভাগ ছাত্ররা ইংরেজিতে খারাপ করে, ইংরেজিকে তারা সবসময় ভয় পায়। ধরো তোমার কোনো একটা ভাবে তোমার ইংরেজিতে বি চলে আসলো, আর তোমার ইকোনমিক্সে এ থাকলো। এখন ইংলিশে যদি বি আসে, এটা এডমিশনের জন্য খারাপ। তারপরে যেহেতু বোঝার সুবিধার্থে বলছি, যদি তোমার এইটা আসে যে তোমার যে কোনো একটা সাবজেক্টে এ আর একটা সাবজেক্টে বি গ্রেড আর বাকি সবগুলাই প্লাস, ইনক্লুডিং তোমার 4 সাবজেক্ট, তাহলে তোমার জিপিএ 5 থাকতেছে। তো এই আর একটা সত্য, সেটা হচ্ছে কি যে যদি আমার কোনো সাবজেক্টে আমি বি পাই এবং আরেকটা সাবজেক্ট আমি এ পাই, বাকি যে 5টা সাবজেক্ট আছে, অর্থাৎ 5A প্লাস অন এ অন বি, তাহলেও আমার জিপিএ 5 থাকতেছে। এই যে সমীকরণগুলো দেখাচ্ছি, এই সমীকরণগুলো হচ্ছে কি যদি কারো পরীক্ষা কোনোভাবে একটু খারাপ হয়ে যেতে পারে, যাতে তার রেজাল্ট পরবর্তী গুলো যেন খারাপ নয়, সেই যাতে মোটিভেটেড হয় এই জন্য। তো কেউ এই ভিডিওটা খারাপভাবে ইনফ্লুয়েন্স করবে না যে আমি একটা পরীক্ষা ইচ্ছা করে খারাপ দিই বাকিগুলো ভালো দিই। কি জানে যে পরের পরীক্ষাগুলো তোমার তার থেকেও খারাপ হতে পারে। তো এরপরে যে আরেকটা সত্য হয়, সেটা হচ্ছে আমি তোমার যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমি তোমাকে ইংরেজিটা দিয়েই দেখাই, যেহেতু ইংরেজিতে সবাই খারাপ রেজাল্টই করে। তো ইংরেজিতে তুমি ধরো সি পেলে, আর বাকি যে 6টা সাবজেক্ট সেটাই তোমার এ প্লাস থাকো। সি কিন্তু খুবই মানে একদম লো মার্ক। সি এর যে রেঞ্জটা, এটা হচ্ছে তোমার একদম ফেলের একটু বেশি, যেটা বলে ফেল থেকে একটু বেশি রেঞ্জ, এটা সি হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ ডি এর পরে তো সি। তো তুমি একটা সাবজেক্টে সি পেলে আর বাকি 6টা সাবজেক্টে তোমার এ প্লাস থাকলো, তাহলে তোমার কি হবে, তাহলেও তোমার জিপিএ 5 থাকবে। অর্থাৎ তুমি যদি কোনো ভুল কারণে যে একটা সাবজেক্টে মানে রেজাল্ট খারাপ হয়ে গেল, বাকিগুলো ঠিকঠাক আছে, তাহলে তোমার জিপিএ 5 তোমার পিছু ছাড়তেছে না, বা তোমাকে ছেড়ে যাচ্ছে না। তাই এই সত্যটা কি, এটা হচ্ছে আমার 6টা এ প্লাস একটা সি। তো এই যে কম্বিনেশন, এটা যদি তোমার পরীক্ষায় থাকে তাহলেও তোমার জিপিএ 5 মিস হচ্ছে না। এবার লাস্টে একটা কম্বিনেশন আছে, এই কম্বিনেশনটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা নিয়ে আমিও মাঝে কনফিউশন পড়ে যাই। সেটা হচ্ছে কি যে আমাদের যে 4 সাবজেক্টটা আছে, অর্থাৎ আমাদের এই যে সাবজেক্টটা, এটা যদি আমরা কোনো ভুল ক্রমে আমাদের ফেল চলে আসে, তাহলে আমাদের রেজাল্ট কি হবে? আমাদের রেজাল্ট কি একদম আমরা কি এটা ফেল করব? তুমি 4 সাবজেক্ট ব্যতীত অন্য যে কোনো সাবজেক্টে ফেল করো, তোমার রেজাল্ট কিন্তু এফ চলে আসবে। তুমি 4 সাবজেক্ট ব্যতীত অন্য যে কোনো সাবজেক্টে ফেল করলে তোমার রেজাল্ট এফ চলে আসবে। কিন্তু তুমি যখন এইটাই ফেল করবা, এটা যদি তুমি ফেল করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল এইটা থেকে বাদ দিয়ে রেজাল্ট করা হবে। তো তুমি যদি এইটা ফেল করো, তোমার 4.67 বা 4.83 এরকম কাছাকাছি থাকতে পারে, যদি বাকিগুলোর মার্ক বা এইটা যদি তুমি ফেল করছো ফেলের গ্রেড অনুসারে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমি মূলত বোঝাতে চাচ্ছি যে তোমরা জিপিএ ক্যালকুলেশন করে কিভাবে তোমাদের পড়াশোনাটাকে বা পরীক্ষাটাকে খুব সুন্দরভাবে দিবে। অনেকের আছে অনেকগুলো পরীক্ষা মিস হয়ে যেতে পারে, অনেকটা খারাপ হতে পারে, যাতে ফার্স্ট পেপার খারাপ হবে তার সেকেন্ড পেপার ভালো করে দিবে। আর যদি কারো ফার্স্ট পেপার ভালো হয় সেকেন্ড পেপার খারাপ হয়, তুমি বললাম দুইটা কম্বাইন করে রেজাল্ট করা হয়। আর একটা কথা, এই যে কয়েকটা কম্বিনেশন দেখলাম, এই কম্বিনেশনের মাধ্যমেই তোমার এই যে কথাগুলো, অর্থাৎ এই যে কোনোটা যদি মিস হয় বা কোনোটা মিস না হয়, তার জন্য। আর আশা করি সবগুলো ভালো রেজাল্ট করবে। ইংরেজিটা একটু বেশি ফোকাস দেবে। আমি ইংরেজি দেখাচ্ছি কারণ আর্টসের ছেলে পেলেদের বা আর্টসের শিক্ষার্থীদের ইংরেজি নিয়ে একটু বেশি সমস্যা হয়, কারণ ইংরেজিতে যদি ন্যূনতম এ না থাকে, অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমস্যা হয় তোমার ভর্তির জন্য। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরে ভিডিও। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।